জার্নি গাইডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সঙ্গীতা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো আজকে আমি আছি তারাপীঠে। আর তারাপীঠ জানো তোমরা এমনিতেই ধর্মীয় স্থান, তো তারামার মন্দির ছাড়া এখানে আর কী কী ধর্মীয় স্থান আছে সমস্ত কিছু তোমাদেরকে ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। তারাপীঠ মন্দির ছাড়াও কিন্তু একই রুটে এই 7খানা মন্দির আছে। তোমরা সেখানে গিয়েও কিন্তু দেব বিগ্রহ দর্শন করতে পারো। তো আমরাও সেই পথেই যাত্রা শুরু করেছি। আমরা এখন যেতে চলেছি এই মন্দিরগুলোর উদ্দেশ্যে। তারাপীঠ থেকে যে কোনো টোটো বা অটো তোমরা এই রুটের জন্য ভাড়া করে নিতে পারো। আমরা টোটো ভাড়া করেছিলাম আর আমাদের টোটো ভাড়াতে লেগেছিল মাত্র 300 টাকা। আমরা এখন চলে এসেছি প্রভু বাঁকারায় শ্রী মন্দিরে। এটাই হচ্ছে তার সিংহদুয়ার। তো এখান থেকে প্রবেশ করে আমরা দেখতে পারলাম যে ছোট ছোট অনেক দোকানই কিন্তু দুধারে বসেছে। আর এখানে অনেক দোকানেই কিন্তু বাড়ির তৈরি ঘি বিক্রি হচ্ছে। তো তোমরা চাইলে এখান থেকে বাড়ির জন্য ঘি নিয়ে যেতেই পারো। এইখানের কোনো মন্দিরের দেবী বা দেববিগ্রহের ছবি বা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ এখানের কোনো মন্দিরে ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ নেই। তো এখানে কিভাবে তোমরা আসবে সেই ইনফরমেশনটা আমি তোমাদেরকে দিলাম। তোমাদের এখানে এসে নিজ চোখে দেব বা দেবীর বিগ্রহ দর্শন করে চোখকে সার্থক করতে হবে। আমরা এখন রওনা দিয়েছি ইস্কনের পথে। এখানে কিন্তু যে কটা মন্দির তোমাদেরকে দেখালাম সবই কিন্তু কাছাকাছি। একটার থেকে আরেকটা দূরত্ব মাত্র 5 থেকে 7 মিনিট। তো আমরা এখন ইস্কনে প্রবেশ করেছি। আর ইস্কনের নিয়ম তো তোমরা বরাবরই জেনে আছো। এখানেও কিন্তু ভেতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। তো মনে হচ্ছে এখানে কিছু সংস্কার করতে চলেছে, তার জন্যই বাঁশের ভাড়া বেঁধে রেখেছে। হয়তো এর পরের বার আসলে আমরা নতুনত্ব আরও কিছু দেখতে পাবো। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করে দেব বিগ্রহ দেবী বিগ্রহ দর্শন করছি, চোখকে সার্থক করছি। তোমরা সময় পেলে অবশ্যই এসো। তারাপীঠে আসলেও কিন্তু তোমরা ইস্কনের দেবদেবীর বিগ্রহ দর্শন করে চোখকে সার্থক করতে পারবে। তারাপীঠে যে ইস্কনের মন্দিরটা আছে, বাইরেটা যতটা সুন্দর ভেতরটা ঠিক তার থেকেও বেশি সুন্দর। আর এইখানে দেখো একটা বুক স্টল রেখেছে, আর সেখানে কিন্তু মহাপ্রসাদও পাওয়া যাচ্ছে। ইস্কন থেকে বেরিয়ে আমরা সবাই চলে আসলাম গুরু নিতাইয়ের বাড়িতে। আর এখানে এসে আমরা সবাই একটু তিলক কেটে নিলাম। তো এখানেও কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই। বাইরে থেকে আমি তোমাদের মন্দিরটা দর্শন করালাম। মন্দিরটা খুবই সুন্দর, মনে হচ্ছে ভেতরটা আরও সুন্দর হবে। তো এখানে কিন্তু ফোন জমা রেখে তবে আমাদের প্রবেশ করতে হবে। আমরা এখন চলে এসেছি হাটুগাড়াতে। আর এখানে একটা পুষ্করিণী আছে। তো তাকে প্রত্যেকে পুজো করছে, তার জল মাথায় নিচ্ছে। তার মাহাত্ম্য কিন্তু এই ফলকে দেওয়া আছে। তো তোমরা চাইলে এই ফলকে এর মাহাত্ম্য পড়ে নিতে পারো। তো আমাদের এখানে আসতে যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই দিনের আলোতে পুষ্করিণী তোমাদেরকে দেখাতে পারলাম না। পরে যদি কখনো দিনের বেলায় আসা সম্ভব হয়, অবশ্যই আমি এসে দিনের বেলায় তোমাদেরকে এই পুষ্করিণীটাই দেখাবো। তোমরা যারা ভাবছো তারাপীঠে তারামায়ের মন্দির ছাড়া আর কোথাও যাওয়ার নেই, তারা কিন্তু তাদের ধারণা পাল্টে ফেলো। তারা কিন্তু এই সমস্ত মন্দিরে একবার এসে অবশ্যই ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে।